বন্ধুরা, আগামীকাল সোমবার 27 মে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। এদিকে আজ রাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল তা বিস্তারিত লাইভ দেখাবো এবং আগামীকাল সোমবার 27 মে গোটা রাজ্যের কোন কোন এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তা সরাসরি দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমেই আমরা নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর। চলমান আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোটা বাংলার সবটুকু এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে। এদিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলার দক্ষিণের সমস্তটুকু এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন এবং এদিকে পশ্চিমবঙ্গ সহ সবটুকু এলাকায় মেঘলা আকাশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখি আমরা কোন এলাকায়, যে খড়গপুর দেখুন, খড়গপুর, কলকাতা, এখানে দক্ষিণ 24 পরগনা এলাকা এবং উত্তর 24 পরগনা এলাকা এবং দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং জামশেদপুর, এদিকে দেখুন হালদিবাড়ি, গঙ্গাসাগর, বালুচরা এবং দীঘা সমস্ত অঞ্চলে ব্যাপক ভারী মেঘ সাথে মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে অনেক এলাকায়। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ রাতে এখানে কক্সবাজার, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরখালী, চরপাড়ি, টেকনাফ, এখানে কক্সবাজার সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চালু রয়েছে এবং পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়েছে। গত কয়েকদিন আগে ঘুমট ব্যবসা গরম ছিল, তো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম পরিবেশটা ঠান্ডা করে দিবে ঘূর্ণিঝড়ের মেঘ এসে অলরেডি এই মুহূর্তে দেখুন আপনারা। এবং এদিকে একটি প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে খাগড়াছড়ি রয়েছে এবং মায়ানমার অঞ্চল দিয়ে এবং ভারতের এই অঞ্চলে আমবাসা, ত্রিপুরা অঞ্চল, আমরাপুর, এখানে আগরতলা, কুমিল্লা, এই যে সব এলাকায় রাতে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, এখানে অনেক এলাকায় আজ রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। দেশের উত্তরাঞ্চলীয় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় রেমাল আজ রাতে দেশের এই যে একদম দক্ষিণ এখানে উপকূলীয় অঞ্চল আঘাত করবে এবং ঘূর্ণিঝড় রেমাল এখানে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল আঘাত করবে। এখানে হালদিবাড়ি, এই যে বালুচরা, খড়গপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং এখানে বাংলাদেশের কলাপাড়ার দিকে এবং খুলনা বিভাগের এই যে এই অঞ্চলে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর ঘূর্ণিঝড় রেমাল এখানে আঘাত করবে এবং ব্যাপক ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং সোমবার আগামী 27 তারিখ থেকে এখানে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। এখানে খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, মতিরহাট, তারপর লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, শিবনগর, সাতক্ষীরা, যশোর এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলে আগামী 27 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান, শান্তিপুর, কাটুয়া এবং চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং কত কিলোমিটার বেগে বাতাস বইবে তাও আমরা একটু পরে বায়ুমোড়ে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। এছাড়া এদিকে দেখুন হালদিবাড়ি, জলছাড়া এবং খড়গপুর, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গঙ্গাসাগর, হালদিবাড়ি এখানে যে এছাড়া এদিকে আমরা চলে আসি চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত কেমন আমরা একটু দেখি। তো রাতে চট্টগ্রাম বিভাগের উপর ভালো বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 27 মে একদম দুপুর পর থেকে বিকেল নাগাদ শুরু হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ, ভারী বৃষ্টি। এরই মাঝে মতিরহাট রয়েছে, ফরিদগঞ্জ রয়েছে, সেনবাগ রয়েছে, উত্তরে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের অনেক অঞ্চল, এখানে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক 27 মে নাগাদ দেখুন ঘূর্ণিঝড় রেমাল এখানে আঘাত করবে বাংলাদেশে। এখানে মূলত একদম মধ্য পূর্ব অঞ্চলে চলে যাবে, মেহেরপুর, শাইলকুপা, পাবনা, এই যে ঘূর্ণিঝড়ের মুখ এখানে থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের ডান পাশে ঢাকা থেকে শুরু করে নাগারপুর এবং কাপাসিয়া, যে গোটা রাজ্যের এই বেশ কিছু এলাকা জুড়ে প্রবল বেগে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 27 মে থেকে মাদান এবং ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি ধরনের। উত্তরে বৃষ্টিপাত থাকবে টোরা, গাইবান্ধা, রাজীবপুর এই এলাকার দিকে, গোড়ারঘাট এবং রাজবাড়ী, তারপর দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়ে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে ডুবুরি, কোচবিহার এবং লালমনিরহাট এই সব এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শিলং অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা।
তো এদিকে পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে, তবে মঙ্গলবার 28শে মে নাগাদ ধীরে ধীরে উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত এবং পূর্ব অঞ্চলে কিছুটা ত্রিপুরা অঞ্চলের দিকেও মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকবে। এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘূর্ণিঝড় রেমাল এদিকে এসে সরাসরি যে এখান থেকে বাগ নিয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে সরাসরি দেশ পেরিয়ে যাবে ময়মনসিংহ এবং শিলংয়ের উপর। এখানে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মাঝারি থেকে ভারী বর্ষণ, নিচু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে, এমনটাই পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে মঙ্গলবার 28শে মে নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই মাঝে রয়েছে ফটিকছড়ি উপজেলা এই অঞ্চল, তারপর এখানে রয়েছে দেখুন মানিকছড়ি এবং লংগদু অঞ্চল রয়েছে, রাঙ্গামাটি, কাকড়াছড়ি এবং এদিকে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী এবং রোয়াঙ্গাছড়ি এবং এদিকে থানসি এলাকা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখানে চকরিয়া, তারপর মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে আরও অনেক এলাকায় এখানে দেখুন বুরহানুদ্দিন, লালমোহন, এই যে সব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক 28শে মে নাগাদ মঙ্গলবার অলরেডি চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে আবারও দেখুন বিকেল থেকে রাতের মধ্যে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, লংগদু এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চকরিয়া, তানসি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, কুতুবদিয়া এবং এখানে সবটুকু এলাকায় মহেশখাল থেকে শুরু করে আরও অনেক এলাকায় এখানে মাঝারি থেকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু একদম বিদায় নিয়ে যাচ্ছে। কলকাতা, খড়গপুর আগামী 28শে মে থেকে দেখুন ঘূর্ণিঝড়ের সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে এখানে সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। দেখুন ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু একদম কেটে যাচ্ছে। একটু আমরা সরাসরি আপনাদেরকে মেঘলা মোড় নিয়ে যাব, মেঘলা মোড় থেকে দেখে নেব। তো আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। এই যে আপনারা দেখুন 27 তারিখ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটিয়ে অলরেডি মেঘলা আকাশ, এই যে ধীরে ধীরে মেঘ কেটে যাবে। মঙ্গলবার 28শে মে নাগাদের আপডেটে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক ধোঁয়াশা মেঘ থাকবে, ধামবাদ, রাঁচি, জামশেদপুর, পুরুলিয়ার দিকে, এখানে খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, তারপর উত্তরে যদি ম্যাপটা বড় করি চন্দ্রকোনা, এখানে বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, কাতুয়া, শান্তিপুর, এদিকে দেখুন চন্দ্রনগর, নদিয়া, মুর্শিদাবাদ আংশিক ধোঁয়াশাময় আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, শিবনগর 28শে মে আংশিক এই যে ধোঁয়াশাময় মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টিপাত থাকতে পারে একদম দেশের উত্তর পূর্ব এই অঞ্চলের দিকে। এবং মূলত আজ রাতে ভারী বর্ষণ থাকবে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, ঘূর্ণিঝড় আঘাত করবে। এখানে আমরা এইবার আপনাদেরকে সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাচ্ছি। চলে আসলাম আমরা বায়ুর ঝাপটা মোড়ে। এবার আমরা দেখিনি বর্তমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার 26শে মে নাগাদ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। বর্তমান বাতাসের গতিবেগ প্রায় 110 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে আজ রাতে আরও শক্তি বাড়িয়ে দেখুন আরও শক্তি বাড়াবে আজ রাতে ঘন্টায় প্রায় 140 কিলোমিটার বা 50 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এখানে এই স্থানে। তো আজ রাতে এখানে সরাসরি ঘূর্ণিঝড়টি আঘাত করার প্রবল সম্ভাবনা। এখানে আমরা দেখে আপনাদেরকে যে শিবনগর এলাকা, তারপরে দিকে মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা এই অঞ্চলে আজ রাতে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল রাতে, রাত 12টার সময়। এবং এদিকে দেখুন কলকাতা, চন্দ্রনগর, কোলাঘাট, আরামবাগ এবং হালদিয়া, জলছাড়া, খড়গপুর এই সব এলাকায় আজ রাতে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণের অনেক এলাকায়। এবং রাতে এই যে মূলত এর ঘূর্ণিঝড়ের প্রথম ভাগ কিন্তু প্রবেশ করে গেছে এবং দ্বিতীয় ভাগ প্রবেশ করার সময় অনেকটা শক্তিশালী থাকবে। এখানে হালদিবাড়ির দিকে সুন্দরবন এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হালদিবাড়ি, শিবনগর, মঠবাড়িয়া এই অঞ্চলের দিকে দেখুন পিরোজপুর, খুলনা, তারপর বরিশাল এবং এদিকে দেখুন কলাপাড়ার দিকে অনেকটাই এই যে শক্তিশালী নিয়ে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হাওয়ার দাপট কিন্তু অনেকটা বেশি থাকতে পারে এখানে উপকূলীয় অঞ্চলে। এরপরে ঠিক 27 তারিখ নাগাদ অলরেডি এটি ধীরে ধীরে তেমন দুর্বল হবে না, মূলত এটি দেশে প্রবেশ করলে শক্তি বাড়াতে থাকবে আরও। দেখুন এই সব এলাকায় মেহেরপুরও রয়েছে এবং ফরিদপুর, নাগারপুর, পাবনা, মূলত গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে, মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত ঘটাবে। তো বায়ুমোড আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই সময় চট্টগ্রাম বিভাগের উপর কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল 27শে মে থেকে চট্টগ্রাম বিভাগের উপরে যে ঘূর্ণিঝড় আঘাত করার সময় হাওয়ার দাপট কিছুটা বাড়বে। চট্টগ্রামে প্রায় 66 কিলোমিটার বা জোড়া হাওয়া আকারে 70 কিলোমিটার পর্যন্ত থাকবে, দমকা হাওয়া আকারে। ফটিকছড়ি উপজেলা এখানে 65 কিলোমিটার পর্যন্ত থাকবে।
তারপর চকরিয়া এখানে 61 কিলোমিটার বেগে থাকবে এবং টেকনাফ এখানে 55 কিলোমিটার বেগে থাকবে বাতাসের গতিমাত্রা। এবং উত্তরে যায় আর একটু সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই অঞ্চলে একটু হাওয়ার দাপট বেশি থাকবে, দমকা বাতাস বেশি থাকবে, প্রায় 90 কিলোমিটার পর্যন্ত। কুমিল্লার দিকে 70 পর্যন্ত থাকবে এবং আমরাপুর ত্রিপুরা অঞ্চলে এখানে 65 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে, দমকা হাওয়া থাকবে। আর মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে কিন্তু প্রায় 70-80 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।